নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মিস অনন্যা চ্যানেলে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো দেখতেই পারছো যে আমি পুরো একদম রেডি হয়ে গেছি, নিশ্চয়ই কোথাও বেরোচ্ছি। তো কোথায় বেরোচ্ছি, কি করছি সব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে তো বেরোনো যাক। তোমরা বুঝতেই পারছো যে কোথায় এসেছি। অবশ্যই একটা মন্দিরে এসেছি, মা কালীর মন্দিরে। যেহেতু কালকে দোল, সেই জন্য আবিরের একটু কিছু রঙ্গোলি করার ইচ্ছা আছে, ওই জন্য একটু আবির দেওয়ার জন্য আমি আর কি এই মন্দিরে এসেছি। ঠিক আছে, চলো কি করছি না করছি অবশ্যই তোমরা দেখতে পাবে। তো আমি হাত দিয়ে যেহেতু জুতোটা খুললাম, সেই জন্য আমি দেখো ওখানে একটা কল আছে, তো আমি ওখানে চলে গেছি হাত ধুতে। তো তারপরে এসে আমি আমার কাজ করব, ঠাকুরকে প্রণাম করব, রঙ্গোলি দেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই দেখতে পারবে কি কি করছি। তো তারপর দেখো আমার বর আর কি সব আবির, তারপর মন্ডা এসব আর কি এনেছিল, তো আবিরটা বের করে দিল। আর আমাকে বলে বলে দিচ্ছিল যে এখানে এরকম করে করবে, এখানে ওরকম করে করবে। আর এটা আমার ননদ, তো একটু একটু ভিডিও করে দিচ্ছিল, আমি বলেছিলাম যে একটু ধরে দে ক্যামেরাটা, তো ধরে দিয়েছিল। তো তারপর দেখো কি করছি। আমার বর তো হাতে আবির নিয়ে দাঁড়িয়ে আছে যে রঙ্গোলি তাড়াতাড়ি স্টার্ট করো। তো আমাদের একটু তাড়াহুড়োও ছিল, তো তাড়াতাড়ির মধ্যে যতটুকু পেরেছি করেছি। তো তারপরে দেখো আমি রঙ্গোলি করা স্টার্ট করে দিয়েছি। যেহেতু তারপরের দিনে দোল ছিল, সেই জন্য আমি সুযোগটা মিস করিনি। সুযোগ তো সবসময় হয়ে ওঠে না ঠাকুরের সামনে রঙ্গোলি করার, তো আজকে সুযোগটা ছিল। তো আমার নকশা কেমন হয়েছে, রঙ্গোলি কেমন হয়েছে আমি জানি না, তো তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে তোমরা বলতে পারবে যে ভালো হয়েছে না খারাপ হয়েছে। তবুও করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। তো আমার বর আমাকে হেল্প করে দিচ্ছিল। রঙ্গোলি করার আইডিয়াটা আমার হাজব্যান্ডের মাথা থেকে এসেছে। হঠাৎ করে ভাবছে চলো একটু রঙ্গোলি করে দিই। আবির যখন নিয়ে এসেছি ঠাকুরের পায়ে তো আর ছোঁয়ানো হচ্ছে না, তো সামনে একটু রঙ্গোলি করে দিই। তো তাই জন্য আর কি করার প্রস্তুতি চলছিল, আর আমি করতে স্টার্টও করে দিয়েছিলাম, তো তোমরা দেখতেই পারছো। আর এদিকে আমার বর বলছে যে আমি তো একদম ভাবতেই পারিনি যে এরকম ধরনের রঙ্গোলিও করা হবে। আমি তো ভেবেছিলাম যে অল্প পায়ে ছুঁয়ে চলে আসবো। বলছে হয়তো ভগবান আমাকে ইঙ্গিত দিয়েছিল যে হ্যাঁ এই ধরনের কিছু করার জন্য, তো তাই করতে পেরেছি, ওটাই বলছিল আর কি। আবিরের রঙ্গোলিটা খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু আমি আমি করেছি নকশাটা, তার মধ্যে যদি আরও নানান ধরনের রঙের আবির দেওয়া যেত তাহলে হয়তো আরও সুন্দর হয়ে উঠতো জিনিসটা। তো কী আর করা যাবে, যেটুকু আছে সেটুকু দিয়েই করেছি। ঠাকুর ওইটুকুই সন্তুষ্ট হলেই ভালো হয়। তো আমার রঙ্গোলি করা কমপ্লিট, তো তারপর আমি আবার হাত ধুয়ে চলে এলাম। তো বাইরে গেটটা আমি লাগাচ্ছিলাম। 3টে লাগানোর জায়গা আছে, একটা উপর দিকে, একটা ভিতর দিকে, একটা বাইরের দিকে। এরপর আমার বর বলছে যে 2 জায়গাতে লাগাতে, এরপর আমি 3টেই লাগিয়ে দিয়েছি পুরো। ওটাই আমি বলছিলাম আর কি যে খুলতে গেলে 3টে লকই খুলতে হবে, তবে ভিতরে ঢুকতে পারবে। তো তারপর আমরা রেডি একদম যাওয়ার জন্য। তো দেখতেই পারছো একদম গাড়িতে উঠে গেছি। এটা গ্রামের রাস্তা, মাঠের দুধারে পুরো জমি চাষ করেছে, গম চাষ, ধান চাষ, এরকম অনেক রকমের চাষ। তো বুঝতেই পারছো দেখে পরিবেশটা। তো তারপর আমি চলে এসেছি বাবনাবেড়ার দুর্গা মন্দিরে। তো এখানেও ভেবেছিলাম যে ঠাকুরকে একটু আবিরের ছোঁয়া দেব, তো দেখলাম যে এসে দরজাটা বন্ধ। আর এখানে একটা সুন্দর জিনিস আছে, সবাই বলে নাকি এটা হচ্ছে মা দুর্গা পায়ের ছাপ। এখানে নাকি সত্যি মা দুর্গা এসেছিলেন, তো এটা আমরা দেখিনি, তো আমাদের বড়রা যারা আছে তারা বলে আর কি। অবশ্যই সত্যি এটা না সত্যি হওয়ার কিছুই নেই। তো আমরা প্রণাম করে নিলাম। তো আমরা চলে এসেছি দুর্গাপুর বাজারের মধ্যে। তো এটা একটা আয়ুর্বেদিকের দোকান, ওখানে একটা জিনিস নেওয়ার ছিল, তো ও নিয়ে চলে আসছে। তো সেটা একটা ক্লিপের মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে আমি একটা কাস্টমার হয়ে যখন আমি একটা দোকানের মধ্যে যাব, তো দোকানদারের তো উচিত একটা কাস্টমারের সঙ্গে নিশ্চয়ই ভালো ব্যবহার করা। তো আমি তো অবাক হয়ে গেলাম যে একটা দোকানদারের এই ধরনের ব্যবহার হতে পারে। ঠিক আছে, তার জিনিস দেওয়ার ইচ্ছা নেই, দেবে না, ঠিক আছে, বা দামে পোষাচ্ছে না সে দেবে না, ঠিক আছে, কিন্তু তা বলে একটা মানুষকে একটা বাজে ব্যবহার, বিহেভিয়ার যাদের ঠিক নেই তাদের দোকানদার করা না করাটাই বেটার। আমার তো ওটাই মনে হয় যে দোকানে যখন আমি ভালো করে ব্যবহারই করতে পারবো না, সেরকম মানুষের কোনো দিকে না যাওয়াটাই ভালো। মানুষের ব্যবহারটাই তো আসল, তার ব্যবহার দেখেই তো মানে মানুষজন আর কি তার দোকানে যাবে। এই ধরনের যেসব মানুষরা আছে না, তাদের আমার মনে হয় যেন কোনো কাজের দিকে না যাওয়াটাই ভালো।
কারণ কোনো কাজের দিকে যেতে গেলেই তো কোনো না কোনো মানুষের সঙ্গে ব্যবহার করতেই হবে, তো তাদের যদি ব্যবহারটাই না ঠিক থাকে তাহলে কী করে সে কী করবে? তো আমার খারাপ লাগলো, সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের সঙ্গে কি এরকম ধরনের কোনোদিন কোনো কিছু ঘটেছে? তাহলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারো বা কমেন্টে জানাতে পারো। তারপর তো 2-3 জায়গায় আমি আমার নিজের ড্রেস দেখার জন্য গিয়েছিলাম। এক জায়গাতেও আমার পছন্দ হয়নি। তো তারপর আমি এই দোকানে এসেছি। তো এই দোকানে এসেও আমার প্রথমে পছন্দ হচ্ছিল না। একটা ব্লু কালারের দেখছিলাম। তো ট্রায়াল রুমে গিয়ে আমি ট্রাই করেছি। এত বাজে লাগছে আমি কি বলবো। তারপরে অনেকগুলো ক্যাটালগ দেখার পরও আমার পছন্দ হয়নি। তারপরে লাস্টে অনেকক্ষণ পর একটা পছন্দ হয়েছে, কিন্তু কী পছন্দ করেছি সেটা অবশ্যই আরেকটা আমি ভিডিওতে দেখাবো। কোনো দোকানে ভিড় থাকুক না থাকুক, ফুচকার দোকানে অবশ্যই ভিড় থাকবে। আর আমাদের মতো মানুষ যারা আছো, যারা ফুচকা বিশাল পছন্দ করো, তারা নিশ্চয়ই ফুচকা খাবেই। তো আমি চাট খেয়েছিলাম, অসাধারণ লাগছিল খেতে। আমি এইমাত্র বাড়ি ফিরলাম। তো দেখতেই পারছো এখন ঘড়িতে বাজে 9টা 5। আমাদের অবস্থা থেকে বুঝতেই পারছো খুবই টায়ার্ড। তো আর ভিডিওটা আমি বড় করছি না, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ঠিক আছে, চলো বাই বাই।